দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ষষ্ঠ সমাবর্তনে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী কথা জানান। বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ সমাবর্তন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ আব্দুল হামিদের সম্মতিক্রমে শিক্ষামন্ত্রী দীপু মনি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং গ্রাজুয়েটদের হাতে সনদ তুলে দেন। সহকর্মী শওকত সাগরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। বুধবার সকালে অনুষ্ঠিত হল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান। পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই সমাবর্তনে প্রতিষ্ঠানটির 4000-এরও বেশি শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়টির এমন আয়োজনে আনন্দিত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আমরা ফাইনালি কনভোকেশন পেয়েছি অনেক অপেক্ষার পর, কোভিডের সিচুয়েশনের পর, তো অনেক হ্যাপি, অনেক খুশি। আসলে এটা এক্সপ্রেস করতে পারছি না। দীর্ঘ 4 বছর ভার্সিটি শেষ করার পর আজকে যে আমাদের কনভোকেশন পেয়েছি, মানে একটা স্টুডেন্টের জন্য এটাই সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে আনন্দের বিষয়। আজকে আমি অনেক আনন্দিত। শিক্ষাজীবন 4 বছর আমার শেষ হয়েছে পর থেকে এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম যে কবে কনভোকেশন পাবো, এবং আজকে আমার এই কনভোকেশনের পিছনে আমি মনে করি যে সবচেয়ে বড় অবদান আমার বাবা মার। আমরা সবাই গ্র্যাজুয়েট, সো এটার জন্য আমরা আজকে সবাই অনেক বেশি আনন্দিত। এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। সংসার, স্বামী সব নিয়ে, বাচ্চা নিয়ে আমাকে ফাইনাল এক্সাম দিতে হয়েছে। শিক্ষার্থীদের এমন সাফল্যে আনন্দিত অভিভাবকরাও। অত্যন্ত আগ্রহের সহিত আজকে অপেক্ষা করছিলাম। আজকে সেই দিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দেখেছেন। আমার মেয়ের যথেষ্ট কষ্ট এবং দিন রাত সে মেহনত করে আজ এই পর্যায়ে এসেছে। আমার মেয়ে গ্রাজুয়েট হলো, আমি অনেক খুশি। দেশের জন্য ভালো কিছু করুক, এটা আমি চাই। সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর দিল আফরোজা বেগম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডাক্তার এম এ শামীম, উপাচার্য ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির এবং শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আমরা যদি একটু ভাবি, একজন পিতা মুজিব তিনি স্বপ্ন দেখেছিলেন যে তার দেশের মানুষ পরাধীনতার শৃঙ্খল ভেঙে একদিন স্বাধীন হবে। তিনি স্বপ্ন দেখেছিলেন সব রকমের শোষণ, বৈষম্য আর সাম্প্রদায়িকতা মুক্ত একটি দেশ হবে। তিনি স্বপ্ন দেখেছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার। আমি মনে করি যে সেই স্বপ্ন দেখার মধ্য দিয়ে আপনারা এগিয়ে নিয়ে যাবেন নিজেকে, পরিবারকে, দেশকে। কেক কাটা সহ বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনভর অনুষ্ঠিত হয় সমাবর্তন অনুষ্ঠান। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।